হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে তারপরে অবন্তিকাকে স্কুলে রেখে চলে আসলাম টিকিট কাটার জন্য এই দোকানটাতে। তো হোলির কারণে আর কি 2-3 দিন ছুটি, তারপরে আবার ছুটি হবে 2 দিন। তো পুরো এক সপ্তাহ ছুটি কাটানোর জন্য মানুষ বাড়ি যাওয়া আসা করতেছে। তো সেই জন্যই টিকিট একদমই পাওয়া যাচ্ছে না। ওয়েটিং লিস্টে নাকি 200-100 এরকম হয়ে আছে। আজকের ডেটে তো পাওয়াই যাচ্ছে না, কালকে তো মানে আগে থেকেই ভর্তি হয়ে আছে। তো ঘুরে আসলাম, দেখে আর একটা দোকানে যাব। তো তার আগে আমি কাপড় জামাগুলো ধুয়ে দিয়েছি, তো সেগুলো মেলে দিচ্ছি এখানে। বাড়িতে যাওয়া বিশেষ দরকার হয়ে উঠেছে, অবন্তিকার টিসি সার্টিফিকেট আনতে লাগবে। তো এখানে যে স্কুলে ওকে নাম অ্যাডমিশন করিয়ে দিয়েছি, তো শিক্ষা পোর্টালের নাম তুলতে গেলে আগের যে স্কুলের নাম তুলে দিয়েছিলাম, তো সেখান থেকে নাকি টিসি সার্টিফিকেট তুলে আনতে লাগবে। তো সেই জন্য আর কি এর আগের বছরও ফর্ম জমা দেওয়া হয়েছে, তো নাম ওঠেনি। এবার নাম না উঠলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, তো সেই জন্যই আর কি যাওয়া। তো আমরা যদি যেতে না পারি তাহলে বাড়ি থেকে লোক আসতে লাগবে। তো ওই দিক থেকে লোকালে আসা খুব সুবিধা হয়, কারণ বামুনহাটে অত একটা ভিড় হয় না। বামুনহাটের লোকালে আর কি সিট পাওয়া যায়। তো এখান থেকে তো তোমরা জানো, শিয়ালদা থেকে লোকালে সিট পাওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার। তো তার মধ্যে আবার ছুটি, ওয়েটিং লিস্টে এত লাইন, তো বুঝতেই পারছো মানে গাদাগাদি হয়ে যাবে। অবন্তিকাকে আমি গেলে অবন্তিকাকে নিয়ে যাব আর কি, তাহলে তো অবস্থা একদমই খারাপ হয়ে যাবে। টিকিটের ভাষায় এদিক ওদিক ফোন করতেছি, দুইটা দোকানে গিয়ে ঘুরে আসলাম, কি করি বুঝতে পারছি না। ভেবেছিলাম 23 তারিখ তো শনিবার অবন্তিকার স্কুল বন্ধ, তারপরে রবিবার 24 তারিখ সেদিন তো এমনিই বন্ধ, তারপরে আবার 25 তারিখ যেদিন, সেদিন হচ্ছে হোলির জন্য বন্ধ। তো তারপরে মাঝখানে 3 দিন স্কুল খোলা আছে, তারপরে আবার 29 তারিখ বন্ধ, আবার 30 তারিখ শনিবার পড়েছে। তো এই করে করে আমি ভেবেছিলাম যে এর মধ্যেই বাড়ি থেকে ঘুরে আসি। তারপরে আবার অবন্তিকার পরীক্ষা শুরু হচ্ছে এপ্রিলের 4 তারিখ থেকে। তো মৌখিক পরীক্ষা আগে হবে, তো কোনো ব্যাপার না। তো কি করা যাবে, আর টিকিটে পাওয়া গেল না। তো বাড়িতে এসে আগে ব্যালকনিটা ধুয়ে পরিষ্কার করলাম, আর টবগুলো উপরে দিলাম আপাতত। তো তারপরে আমি বাসন কটা মেজে নিচ্ছি, মেজে নিয়ে তারপর স্নান করব, স্নান করে রান্নাবাড়ি শুরু করব আর কি। তো বন্ধুরা, ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো বন্ধুরা, আমার বাসন মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এক এক করে সবগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। এখন আমি চালটা ভিজিয়ে রেখে যাব হচ্ছে স্নানে। তো চালটা ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রাখছে।
বন্ধুরা স্নান কমপ্লিট করে আমি রান্না বসিয়ে দিয়েছি, তারপর আমি সিঁদুর পরে নিলাম। আর এই ব্যালকনির সব টবগুলো আমি উপরে উপরে রেখেছি, বেশ ভালোই লাগতেছে। আর দেখো আমাদের একটা টবে হয়েছে টমেটো। আজকে আমি রান্না করব হচ্ছে এই যে ঠাকুরি কালার ডাল মাছের মাথা দিয়ে, বেশ খেতে লাগে। তো আমি প্রথমে একটুখানি ভেজে নিলাম, ভেজে নিয়ে ধুয়ে নেব। আর কড়াইতে জল বসিয়ে দিয়েছি, তো ভালো করে ধুয়ে তারপরে আমি ডালটা কড়াইতে দিয়ে দেব। তারপরে 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়ে নামিয়ে তারপর সম্বার দেব। মাছের মাথা আলাদা করে ভেজে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেব। বাস এই হচ্ছে ডাল রান্নার রেসিপি। আর সম্বারে থাকবে, ফোড়নে থাকবে হচ্ছে তোমার তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, একটুখানি আদা বাটা আর একটুখানি জিরা দিয়ে সম্বারটা আর কি দিয়ে দেবো। আর একটা কড়াইতে মানে তাওয়াতে আমি রান্না করব হচ্ছে কাঁচা কলা, আলু আর হচ্ছে রাঙা আলুর একটা পোস্ত, তারপর সর্ষে, তারপরে বাদাম, কাঁচা লঙ্কা এগুলো বাটা দিয়ে একটা চচ্চড়ি মতো। ওখানে লবণ দিয়ে দিলাম, পেস্টটা ভালো হবে। তো বন্ধুরা রান্নাবাড়ি কমপ্লিট করে আমি গেছিলাম অবন্তিকাকে আনতে, অবন্তিকাকে আনলাম। তারপরে একটু বাদে অবন্তিকার বাবাও চলে এসেছে। এখন আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে। আর হচ্ছে রং আর পিচকারি, এই দুইটা জিনিসের জন্য আজকে আমাকে সারা দিন মানে বিরক্ত করলো, বিরক্ত। সারাদিন কি করছে ও? রং আনি দাও, পিচকারি আনি দাও, যদি তুমি না দাও তাহলে আমি একাই যাই, আমাকে পয়সা দাও, ও একাই যাবে। সারাদিন মাকে কেন জ্বালাস তুই? স্কুল থেকে আসার পথে পাও ধরে বাজারত। এই 2 দিন থেকে এই অবস্থা, যখনই যায় তখনই একবার, যখন আসে তখন তো আরো বেশি করে শক্ত করে ধরে। তুই কেমন করে আসিস? রঙের মধ্যে কেমিক্যাল আছে, এ আছে সে আছে, আমি চিনি না। তোর বাবা আসিয়ে দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে তারপরে তুই রং খেলের বাবু ওই যদি এলা কেমিক্যাল আলা জিনিস নিয়ে যান, তাহলে এলা ফির যদি কোনো অসুবিধা হয় কত তুই জানিস কোনটা রঙের ভিতরে কেমিক্যাল আছে না আছে? চিকলেতে কেমিক্যাল আছে, বাইরে চিকলে রং থাকে, চিকলেতে কেমিক্যাল আছে। কেন না সেখানে কোনো মাটি টাটি পড়লে সেটা ভালোই থাকে, ওটাতে কেমিক্যাল আছে। আর যেটা প্যাকেটে আছে ওটা ভালো আছে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটুখানি রেস্ট নিচ্ছি। আর একটু বাদে অবন্তিকার ম্যাম আসবে। আমি এই মুহূর্তে আপাতত অল্প একটুখানি ব্লগ এডিট করি, আজকে তো দেওয়া হলো না, কালকে আসবে আজকের ব্লগটা।
কিসের জুতো আছে? চল। জিজ্ঞেস কর দেখি দাম। তোমার হলো 12 বাজে 17 থেকে 20। হ্যাঁ টাকা দে। খুশি এখন? যা, এখন ওগুলোর কোনো কাজ নাই, রেখে দে, কালকে হবে, ঠিক আছে? কালকে আমরা বেলুন আনবো, যেটাতে আমরা জল ভরবো। তো বন্ধুরা, এখন আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ রাতের জন্য। একটুখানি ঝাল ঝাল টক টক একটুখানি মশলাদার মাখা মাখা করে রান্নাটা করে নিই। তো এই মাছগুলো 2 দিন হয়েছে আনার, আমি রান্নাই করিনি, ফ্রিজে রেখে দিয়েছি এই অবস্থায়। তো ভেবেছিলাম যে চিংড়ি মাছের মালাইকারি করব, তো ঘরে না নারকেল নেই, তো সেই জন্য করাই হচ্ছে না। তো ভাবছি যে ওই নারকেল কবে আনবো না আনবো তারপরে রান্না করব। তো তার থেকে বরং একটুখানি আজকে অন্য রকম করে রান্না করি। টমেটো, তারপরে তোমার পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটুখানি ঝাল ঝাল করে মাখা মাখা করে নেব আর কি। পেঁয়াজগুলোও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, টমেটোগুলোও কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি ননস্টিকের প্যানে একটুখানি দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল দিয়ে আজকে পুরো রান্নাটা করব, একদম ঝাল ঝাল করে, একদম সর্ষের ঝাঁজ মাখা মাখা করে রান্না করব। তো প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নিই। তো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, তো সেটা তারপর ভালো করে ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো, তারপরে আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে জিরে গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে ভাজা ভাজা করে নিয়ে একটুখানি কষানোর জল দেব, কষান করে তারপরে মাছগুলো দেব এর মধ্যে। লবণ হলুদও এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি প্রথমে মশলাগুলো একটুখানি জল দিয়ে কষান করে নিয়েছি, তারপরে মাছগুলো দিয়ে আর একটুখানি সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম, নিয়ে মানে মশলা টশলাগুলো ভালো করে কুক হোক। তার মধ্যে আমি এর দিকে দেখো ধনেপাতা নিয়ে নিলাম, তো ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম, একটুখানি গরম মশলা দিলাম, দিয়ে এবার একটুখানি ঢাকা চাপা দিয়ে নামিয়ে নেব। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে প্রেস করে দেবেন। তো তাতে করে আমার নিত্য নতুন ভিডিও আমি যখনই আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে।